আপনার ভিভো মোবাইলের চার্জ নিয়ে অনেক প্যারায় আছেন। মোবাইলের ব্যাটারির চার্জ অনেক দ্রুত শেষ হয়ে যায়। অনেক সময় মোবাইল ব্যবহার না করলেও 5 থেকে 10% চার্জ অটোমেটিক কমে যায়। সঠিক ভিডিওতে এসেছেন, আর চিন্তা করতে হবে না। খুব সহজে কয়েকটি সেটিংস পরিবর্তন করে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়িয়ে নিতে পারবেন। আপনার মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন। মোবাইলের ব্যাটারির চার্জ কোনো সময় অটোমেটিক 1%ও কমবে না। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিভো মোবাইলের সেটিংসে চলে আসবেন। উপরের দিকে সার্চের আইকন থাকবে, আপনি এই সার্চের আইকনে ক্লিক করে সার্চ বক্সে টাইপ করবেন প্রিন্টিং সেটিংস। কষ্ট করে খুঁজতে হবে না, খুব সহজে প্রিন্টিং সেটিংস পেয়ে যাবেন। এখন প্রিন্টিং সেটিংসে ক্লিক করে আবার প্রিন্টিং সেটিংসে ক্লিক করে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসটি আপনার মোবাইলে অন থাকার কারণে মোবাইল সব সময় আশেপাশে কোনো প্রিন্টার আছে কিনা স্ক্যান করে, আর এই স্ক্যান হওয়ার ফলে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট হয়। অপ্রয়োজনীয় ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করে রাখবেন। মোবাইল আশেপাশে কোনো প্রিন্টার আছে কিনা আর স্ক্যান করবে না, যার ফলে ব্যাটারির চার্জও নষ্ট হবে না। ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ক্লিক করে এখন টাইপ করবেন ওয়াইফাই স্ক্যানিং সেটিংসটি চলে আসবে। এই সেটিংসে ক্লিক করে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং সেটিংস দুইটি বন্ধ করবেন। মোবাইলের ওয়াইফাই ব্লুটুথ বন্ধ করে রেখেছেন, এই যে দেখুন ওয়াইফাই ব্লুটুথ বন্ধ অবস্থায় আছে, তবু লুকিয়ে থাকা এই দুইটি সেটিংস অন হয়ে আছে। এই জন্য ওয়াইফাই ব্লুটুথ স্ক্যান হয়ে মোবাইলের চার্জ নষ্ট হচ্ছে। আপনিও মোবাইল থেকে ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং লুকানো এই দুইটি সেটিংস বন্ধ করবেন। ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি খুঁজে বের করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস, আপনার মোবাইলের চার্জ অনেক নষ্ট করছে। ডিজিটাল ওয়েলবিং সেটিংসে আপনি আজকে মোবাইল কয় ঘন্টা সময় ব্যবহার করেছেন, কোন অ্যাপ কত পার্সেন্ট ব্যবহার করেছেন, মোবাইলের স্ক্রিন কয়বার আনলক করেছেন, সেই সঙ্গে মোবাইলে কয়টি নোটিফিকেশনস এসেছে, সব ডিটেলস দেখা যায়। আপনি হয়তো অনেক আগে থেকে জানেন, কিন্তু এই সেটিংসে কোনো সময় আসেন না। অপ্রয়োজনীয় এই সেটিংসটি মোবাইলে অন রাখার কোনো প্রয়োজন নেই। মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান থেকে অ্যাক্টিভিটি ফলো করে, যার ফলে ব্যাটারির অনেক চার্জ নষ্ট হয়। আপনি ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি মোবাইল থেকে বন্ধ করে রাখবেন। ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য হলেও এই সেটিংসটি বন্ধ করে রাখতে হবে। খুব সহজে বন্ধ করতে পারবেন। এই জন্য ডিজিটাল ওয়েলবিং সেটিংসে চলে আসবেন। উপরের দিক থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট ম্যানেজ ইউর ডেটা অপশনে ক্লিক করে টেলিফোন ইউজেস অপশনটি অফ করার জন্য ক্লিক করে টার্ন অফ ইন সেটিংসে ক্লিক করে ইউজেস অ্যাক্সেস থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি বন্ধ করে দিবেন। এখন ব্যাকে চলে আসবেন। দেখুন ডিজিটাল ওয়েলবিং সেটিংসে আর কোনো আপডেট শো হচ্ছে না। এখন থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংস মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান থেকে অ্যাক্টিভিটি ফলো করতে পারবে না, যার ফলে ব্যাটারির চার্জও নষ্ট হবে না। এক বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংসে আবার চলে আসবেন। সেটিংস থেকে অ্যাপস সেটিংসে ক্লিক করবেন। সি অল অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে। এখান থেকে ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। ক্রোম ব্রাউজার অ্যাপের নামের উপরে ক্লিক করে অ্যাপ ব্যাটারি ইউজেস অপশনে ক্লিক করবেন। রিস্ট্রিক্টেড অপশনটি সিলেক্ট করবেন। ক্রোম ব্রাউজার রিস্ট্রিক্টেড করে রাখবেন। এখানে তিনটি অপশন আছে, আনরিস্ট্রিক্টেড, অপটিমাইজড এবং রিস্ট্রিক্টেড। ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো সহ যে অ্যাপগুলোর নোটিফিকেশান মেসেজ আপনার জন্য গুরুত্বপূর্ণ, সেই অ্যাপগুলোর নামের উপরে ক্লিক করে অ্যাপ ব্যাটারি ইউজেস সেটিংস থেকে অপটিমাইজড সিলেক্ট করে রাখবেন। আর যে অ্যাপগুলো শুধু ব্যবহার করার সময় প্রয়োজন হয় এবং নেক্সট টাইম আর প্রয়োজন হয় না, সেই অ্যাপগুলো অবশ্যই রিস্ট্রিক্টেড করে রাখবেন। আনরিস্ট্রিক্টেড কোনো অ্যাপেই করে রাখা যাবে না। আনরিস্ট্রিক্টেড করে রাখলে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ রান থেকে ব্যাটারির চার্জ নষ্ট করবে। আপনি এইভাবে যে অ্যাপগুলো রিস্ট্রিক্টেড করা প্রয়োজন সেই অ্যাপগুলো রিস্ট্রিক্টেড করবেন, এবং যে অ্যাপগুলো অপটিমাইজড করা প্রয়োজন সেই অ্যাপগুলো অপটিমাইজড করবেন। সময় নিয়ে হলেও আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য এই সেটিংস সঠিকভাবে করতে হবে। ব্যাক বাটনে ক্লিক করে আবার সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে নোটিফিকেশনস সেটিংসে ক্লিক করবেন।
অ্যাপ নোটিফিকেশনসে ক্লিক করবেন। এইভাবে সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন অ্যাপ নোটিফিকেশনস। আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না, শুধু সেটিংসের সার্চ বক্সে টাইপ করলেই সেটিংসটি চলে আসবে। আশা করি অ্যাপ নোটিফিকেশনস সেটিংসে চলে আসতে পারবেন। এখানেও আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে। প্রত্যেকটি অ্যাপের নামের পাশে একটি অপশন থাকবে। এখান থেকে ক্রোম ব্রাউজার সহ অপ্রয়োজনীয় অ্যাপের অপশনটি অফ করে রাখবেন, কারণ কোনো অ্যাপ থেকে যদি নোটিফিকেশান আসে তাহলে সেই অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে তারপর নোটিফিকেশান পাঠায়, আর মোবাইলের ব্যাটারি চার্জও কিন্তু যার ফলে নষ্ট হয়। আপনি অবশ্যই অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে নোটিফিকেশান সেটিংসটি বন্ধ করবেন। ব্যাকে চলে আসবেন, মোবাইলের সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন। অ্যাডাপটিভ ব্রাইটনেস সেটিংসটি অফ করবেন। অ্যাডাপটিভ ব্রাইটনেস সেটিংস অন থাকলে মোবাইল ব্রাইটনেস অটোমেটিক বাড়ে এবং কমে, যার ফলে মোবাইল ব্যবহার করতে অনেক বেশি বিরক্ত লাগে। আপনি মোবাইলের ব্রাইটনেস কম দিয়ে মোবাইল ব্যবহার করবেন। কম ব্রাইটনেস থাকলে মোবাইলের ডিসপ্লে বেশি চার্জ নষ্ট করতে পারবে না, আর বেশি ব্রাইটনেস দিয়ে মোবাইল ব্যবহার করলে মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরম হয়ে যাবে, মোবাইলের ব্যাটারির চার্জও ডিসপ্লে বেশি নষ্ট করবে। তাই কম ব্রাইটনেস দিয়ে মোবাইল ব্যবহার করবেন। ডার্ক থিম সেটিংসটি অন করে মোবাইল ব্যবহার করবেন। মোবাইলের স্ক্রিন কালো হয়ে যাবে, যার ফলে মোবাইলের স্ক্রিন ডিসপ্লে চার্জ বেশি নষ্ট করতে পারবে না। স্ক্রিন টাইম আউট সেটিংসে 5 মিনিট সিলেক্ট করে দিবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ রিফ্রেশ রেট সেটিংসে ক্লিক করে কম রিফ্রেশ রেট সেট করবেন। বেশি রিফ্রেশ রেট সেট করে মোবাইল ব্যবহার করলে মোবাইল ব্যবহার করতে একটু ভালো লাগবে, কিন্তু মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যাবে। মোবাইল ব্যবহার করার সময় চার্জ অনেক দ্রুত শেষ হবে, তাই কম রিফ্রেশ রেট সেট করে মোবাইল ব্যবহার করবেন। ব্যাকে চলে আসবেন, সেটিংস থেকে সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন সেটিংসে ক্লিক করবেন। মোবাইলে যদি কোনো ভাইব্রেট সেটিংস অন থাকে তাহলে সেই ভাইব্রেট সেটিংস বন্ধ করবেন, কারণ ভাইব্রেট অন থাকলে মোবাইলে কল, নোটিফিকেশান, মেসেজ আসলে বুম বুম শব্দ হয়, যার ফলে ব্যাটারির চার্জ নষ্ট হয়। ভাইব্রেট বন্ধ করে সাইলেন্ট মোড অথবা রিংটোন নোটিফিকেশানস ভলিউম কম দিয়ে মোবাইল ব্যবহার করবেন। নোটিফিকেশান প্যানেল থেকে ওয়াইফাই, মোবাইল ডেটা, লোকেশান, ব্লুটুথ, হটস্পট এই সেটিংসগুলো প্রয়োজন ছাড়া অন রাখবেন না, কারণ এই সেটিংসগুলো অন থাকলে মোবাইলের চার্জ অনেক বেশি নষ্ট করে। আপনি যখন ইন্টারনেট ব্যবহার করেন সেই সময় শুধু মোবাইল ডেটা অন রাখবেন, আবার কাজ শেষ হয়ে গেলে অফ করে রাখবেন। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আশা করি আপনার ভিভো মোবাইলে এই কাজগুলো এবং সেটিংসগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। মোবাইলের চার্জ কোনো সময় দ্রুত শেষ হবে না, অটোমেটিক কমবে না, যার ফলে শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন। ভিডিও অনেক দ্রুত করার চেষ্টা করেছি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টেক অন বাংলা চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন।